এই বন্ধুরা, আপনারা কি জানেন দুধ খেলে আমাদের শরীরের কোন অঙ্গটি মজবুত হয়? কোন খাবার খেয়ে চা খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়? কোন ফল খেলে চেহারা সুন্দর হয়? কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডেই দূর হয়? কোন পাতা ব্যবহার করলে চুলের খুশকি দূর হয়? এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। দুধ খেলে আমাদের শরীরের কোন অঙ্গটি মজবুত হয়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তরটি হচ্ছে উচ্চ ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি এর কারণে দুধ হাড়কে শক্তিশালী করার জন্য ব্যাপকভাবে স্বীকৃত। একসাথে এই অত্যাবশ্যক পুষ্টিগুলো আমাদের সারা জীবন ধরে বলিষ্ঠ সুস্থ হাড়ের বিকাশ ও বজায় রাখতে সাহায্য করে। কোন খাবার খেয়ে চা খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তরটি হচ্ছে দুধ বা চায়ের পরিবর্তে অনেকে লেবু চা খেতে বেশি ভালোবাসেন। চায়ের মধ্যে লেবুর রস মেশানোর ফলে শরীরের পরিপাক ক্রিয়া অস্বাভাবিক কিছু প্রতিক্রিয়া দেখা দেয়। লেবু চা খাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেরই সেই জন্য মুখের স্বাদ টক হয়ে যায়, অম্বল হয়ে যায় বলেই টক টক লাগে। একবার রান্না করা তেলে দ্বিতীয়বার রান্না করলে শরীরে কী ক্ষতি হয়? বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। উত্তরটি হচ্ছে পোড়া তেল কিংবা একবার চুল পোড়ানো তেলে আবার রান্না ব্যবহার করলে মুক্তমৌল তৈরি হয়। এই মুক্তমৌল শরীরের স্বাস্থ্যবান কোষের সঙ্গে যুক্ত হয়ে সৃষ্টি করতে পারে প্রদাহ এবং রোগ। মুক্তমৌল থেকে কার্সিনোজেনিক তৈরি হতে পারে, অর্থাৎ ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। কোন ফল খেলে চেহারা সুন্দর হয়? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। উত্তরটি হচ্ছে ভিটামিন সি ও বিভিন্ন প্রকার খনিজ পদার্থে ভরপুর স্ট্রবেরি ত্বকের নমনীয়তা বজায় রাখে। ত্বকের মৃত কোষগুলো সারিয়ে স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখে স্ট্রবেরি। এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ত্বক সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করে। বয়সের ছাপ রোধ করতেও স্ট্রবেরি বেশ উপকারী। স্ট্রবেরি খেতে পারেন, আবার ত্বকে প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। রাতে কোন খাবার খেলে ঘুম আসতে চায় না? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। উত্তরটি হচ্ছে চিনিযুক্ত খাবার এবং প্রক্রিয়াজাত খাবারগুলি রক্তে শর্করা স্পাইক এবং ক্রাশের কারণ হতে পারে, যার ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এবং রাতে ঘুম থেকে উঠে আপনি কখনোই বিশ্রাম নিচ্ছেন না। এছাড়াও ক্যাফিন এবং অ্যালকোহলও ঘুমের ধরনকে ব্যাহত করতে পারে। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। দুধের সাথে কি মিশিয়ে খেলে রাতে গভীর ঘুম হয়? বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। উত্তরটি হচ্ছে আমন্ড বাদাম তেল ফাইবার এবং ভালো ফ্যাট সমৃদ্ধ। এগুলি রোগ প্রতিরোধের শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। বাদাম ম্যাগনেসিয়ামের ভালো একটি উৎস, যা ঘুমের সহযোগী উপাদান মেলাটোনিন নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য। ম্যাগনেসিয়াম আপনার পেশিকেও শিথিল করে, ফলে ভালো ঘুম হয়। কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডেই দূর হয়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তরটি হচ্ছে তাজা পেয়ারা পাতা পিষে নিন এবং দাঁত ও মাড়িতে লাগানোর আগে শিলা লবণের সাথে মিশান। একটি স্বাস্থ্যকর মাউথওয়াশ তৈরি করতে পাতাগুলি লবণ জলে সিদ্ধ করা যেতে পারে এবং দাঁতের ব্যথা এবং অন্যান্য মুখের সমস্যা প্রতিরোধে এটি প্রতিদিন ব্যবহার করা যেতে পারে। এমনকি দাঁতের ব্যথা তাৎক্ষণিকভাবে উপশমের জন্য আপনি কয়েকটি পাতা ছিঁড়ে চিবিয়ে খেতে পারেন। কোন শাক খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়? উত্তরটি হচ্ছে পালং শাক পেট পরিষ্কার রাখতে অপরিহার্য। এটি সহজে হজম শক্তি বাড়ায়, ফলে তা অনায়াসেই মল প্রস্তুতে সহায়তা করে এবং পেটে জমে থাকা মল বের করে দিতেও সাহায্য করে, ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। কোন পাতা ব্যবহার করলে চুলের খুশকি দূর হয়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, এখনই উত্তরটি জানিয়ে দেব।
উত্তরটি হচ্ছে দীর্ঘ বছর ধরে খুশকি সমস্যা সমাধানে ঘরোয়া উপায় হিসেবে ব্যবহার করে আসছে নিম পাতা স্কাল্প পরিষ্কার রাখতেও সাহায্য করে। এমনকি প্রাচীন আয়ুর্বেদিক ওষুধেও নিম পাতার ব্যবহার রয়েছে। এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা ড্যান্ড্রাফকে সারিয়ে তোলে। এদিকে এর মধ্যে থাকা অ্যান্টি ফাঙ্গাল উপাদানও স্কাল্প ভালো রাখে, খুশকি গোড়া থেকে নির্মূল করে। ব্রাজিলিয়ান জার্নাল অফ মাইক্রোবায়োলজিতে নিমের অ্যান্টিফাঙ্গাল গুণের সম্পর্কিত উল্লেখ করা রয়েছে। কোন রং দেখলে মানুষের খিদে বেড়ে যায়? বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। উত্তরটি হচ্ছে লাল রং দেখলে মানুষের খিদে বেড়ে যায়। পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি আপেল চাষ হয়? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। উত্তরটি হচ্ছে চীনের আপেল উৎপাদন অতুলনীয়। দেশটি ধারাবাহিকভাবে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি আপেল উৎপাদন করে। সাম্প্রতিক তথ্য অনুসারে চীনে বছরে 40 মিলিয়ন মেট্রিক টন আপেল উৎপাদন করে, যা বিশ্বের মোট আপেল উৎপাদনের প্রায় অর্ধেক। কোন ডাল হার্ট সুস্থ রাখতে সাহায্য করে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। উত্তরটি হচ্ছে মুগ ডালে থাকে ফাইবার, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। বীজাণু মুগ ডাল খেতে ব্লাড সুগার কমাতে সাহায্য করে, সেই সঙ্গে এটি কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত মুগ ডাল খেলে হার্টের অসুখের ঝুঁকি কমে যায়। বন্ধুরা, আপনারা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখিয়ে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। কি খেলে মানুষের বুদ্ধি স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পায়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, এখনই উত্তরটি জানিয়ে দেব। উত্তরটি হচ্ছে আমাদের মস্তিষ্কের বেশিরভাগ অংশই কিন্তু ফ্যাট, তাই উপকারী ফ্যাট আপনাকে ডায়েটে রাখতে হবে। তবে সব ধরনের ফ্যাট কিন্তু খাওয়া চলবে না, এতে সমস্যা বৃদ্ধি পায়। বরং খেতে পারেন ওমেগা 3 ফ্যাট। এই ফ্যাট অ্যাসিড ব্রেনের জন্য খুবই উপকারী। দেখা গিয়েছে যে অ্যালজাইমার্স বা ভুলে যাওয়ার রোগ আটকে দিতে পারে ওমেগা 3। এক্ষেত্রে টুনা, কড, স্যালমনের মতো বিদেশি মাছে ওমেগা 3 পাওয়া যায়। এছাড়া অ্যাভোক্যাডো, ওয়ালনাটেও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। কোন সবজি ফ্রিজে রাখলে বিষে পরিণত হয়ে যায়? বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। উত্তরটি হচ্ছে খোসা ছড়ানো রসুনে রাখবেন না। অনেক সময় দেখা যায় যে কাজের সুবিধার জন্য আমরা একসঙ্গে বেশি রসুনের খোসা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই, কিন্তু আপনি জানেন যে ছাড়িয়ে রাখা খোসা ফ্রিজে রাখলে বিষাক্ত হয়ে যেতে পারে। আয়ুর্বেদিক অন্ত্রের স্বাস্থ্য বিষয়ক ডাক্তার ডিম্পল বলেছেন, খোসা ছড়ানো রসুন ফ্রিজে রাখলে তাতে খুব দ্রুত এক প্রকারের বিষাক্ত ছত্রাক গজায়। কোন প্রাণীর দুধে অ্যালকোহল থাকে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। উত্তরটি হচ্ছে হাতির দুধে অ্যালকোহল থাকে। পরবর্তী প্রশ্ন, রক্তদান করলে শরীরে কি উপকার হয়? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। উত্তরটি হচ্ছে নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। আরেক গবেষণা দেখা গেছে যে যারা বছরে 2 বার রক্ত দেয় অন্যদের তুলনায় তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কম। বিশেষ করে ফুসফুস, লিভার, কোলন, পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি নিয়মিত রক্তদাতাদের ক্ষেত্রে অনেক কম পরিলক্ষিত হয়। ঘুমানোর আগে কি করলে মশা কামড়ায় না? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, এখনই উত্তরটি জানিয়ে দেব। উত্তরটি হচ্ছে মশা আমাদের ঘামের গন্ধ অনুসরণ করে কামড়ায়, তাই রাতে ঘুমানোর আগে স্নান করে নিলে ঘামের গন্ধ দূর হয় এবং মশা কামড় থেকে আশঙ্কা কমে যায়। এছাড়া চাদর, বালিশ গন্ধমুক্ত রাখে অন্তত সপ্তাহে পর পর এগুলো বদল করে ফেলা ভালো। পাকা পেঁপে খেলে কোন রোগ ভালো হয়? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। উত্তরটি হচ্ছে পাকা পেঁপে হজম ভালো হয়। পেঁপেতে থাকা ফাইবার এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, তেমনি হৃৎপিণ্ডকে ভালো রাখতে সাহায্য করে। চিনির পাত্রে কি রাখলে কখনোই চিনিতে পিঁপড়ে আসবে না? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। উত্তরটি হচ্ছে যেসব উপাদানের গন্ধ পিঁপড়ে সাহায্য করতে পারে না সেগুলো হচ্ছে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ। পিঁপড়ের আক্রমণ থেকে মিষ্টি জাতীয় উপাদান বা চিনিকে সুরক্ষিত রাখতে এই 3টি উপাদান যে কোনো একটিকে বেছে নিতে পারেন। তবে চিনি বা মিষ্টি জাতীয় খাবারের বক্সে এসব উপাদান 4 দিন পর পর বদল করুন, তবে এর সুবাসে পিঁপড়ে থাকবে শত হাত দূরে।
কোন খাবারকে ঘুমের মাসি বলা হয়? বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। উত্তরটি হচ্ছে মিষ্টি আলুকে ঘুমের মাসি বলা হয়। প্রতিদিন কি খেলে 1 ঘন্টা বিছানায় বাঘের মতো ঝড় তুলতে পারবেন? উত্তরটি হচ্ছে প্রতিদিন মসুর ডাল খেলে একটানা 1 ঘন্টা বাঘের মতো ঝড় তুলতে পারবেন। বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।